জীবনের কোনো না কোনো পর্যায়ে পিঠ ব্যথায় মানুষকে ভুগতেই হয়। আর এই জন্য বিভিন্ন কারণের মধ্যে আরও একটি কারণ হলো শোয়ার ভঙ্গি। ঘুমানোর সময় বেশি বালিশ ব্যবহার, চেয়ারে বা সোফায় ঘুমিয়ে পড়ার কারণে পিঠ ব্যথায় ভুগতে হয়। কারণ ঘুমানোর সবচেয়ে স্বাস্থ্যকর ভঙ্গি হলো চিত হয়ে শোয়া। কারণ এই অবস্থায় মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় থাকে আর চাপ কম পড়ে। যদি পিঠের ব্যথার কারণে ঘুমের অসুবিধা হয়, 7 থেকে 9 ঘন্টা ঘুমের মধ্যে অস্বস্তি তৈরি করে, তবে দিনে দেখা দেবে ক্লান্তি আর অস্বস্তি। দীর্ঘমেয়াদে এভাবে চলতে থাকলে হতে পারে হৃদরোগ আর কমে যেতে পারে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা। ঘুমের ভঙ্গিতে জাদুকরি কোনো বিষয় নেই। ব্যথায় ভুগলে শোয়ার ভঙ্গি পরিবর্তন করে দেখা উচিত। চিত হয়ে বা একদিকে কাত হয়ে বা দুই ভঙ্গি সমন্বয় করে শোয়াটাই উপকারী। ডান দিকে কাত হয়ে শোয়াটা হচ্ছে সব থেকে ভালো একটা ভঙ্গি, আর এভাবে শুলে প্রাকৃতিকভাবে মেরুদণ্ডের অবস্থা ঠিক থাকে। বালিশ ব্যবহারের মাধ্যমে পিঠ থেকে দেহের নিম্নাংশ পর্যন্ত সঠিক ভঙ্গিমা নিশ্চিত করা যায়। যেমন কোলবালিশ ব্যবহার করলে পায়ের ভঙ্গি সঠিকভাবে থাকে আর অযাচিত চাপ পড়ার হাত থেকেও মুক্তি পায়। মাথায় পাতলা বালিশ দিয়ে চিত হয়ে শুয়ে হাঁটুর নিচে বালিশ দিয়ে পা একটু উঁচু করে ঘুমালে দেহের সার্বিক ভারসাম্য বজায় থাকে, ফলে মেরুদণ্ডের স্থায়িত্ব বাড়ে। উপর হয়ে শোয়া হলো সব থেকে খারাপ ভঙ্গি। এর ফলে পিঠ এবং শরীরের পেছন দিক কোনো অবলম্বন পায় না, তাই এটা এড়ানো উচিত। তবে এভাবে যারা শুয়ে অভ্যস্ত, পিঠ ব্যথা না করলে চিন্তার কোনো কারণ নেই। ঘুমানোর সময় হাঁটুর মাঝে বা নিচে বালিশ রাখলে উরু এবং কোমরের নিচের অংশের ব্যথা কমতে সাহায্য করে। ঘাড় ও মাথার বালিশ বেশি উঁচু হওয়া উচিত নয়, এতে ব্যথার পরিমাণ বাড়ে। তোষক বা ম্যাট্রেস বেশি নরম বা বেশি শক্ত হওয়া উচিত নয়। পুরানো তোষক, জাজিম, গদি বা ম্যাট্রেস পরিবর্তন করলে পিঠ ব্যথায় কিন্তু অনেকটা উপশম হয়।